তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে, আল্লাহু আকবার। আমি অবাক হই, জানাজার নামাজ পড়তে গেছে বড়িগাছি অমুক জায়গাতে, বা জানাজার নামাজ পড়তে গেছে গাজলে, ও জানাজা হবে জোহরের পর, ও জোহরের ফরজ নামাজ পড়েনি, আর জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানাজা পড়বে বলে, অথচ ফরজ নামাজ পড়েনি। এরকম লোক দেখতে পাওয়া যায়। আর জানাজা হয়ে গেল, শুধু সন্ধান চালাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোন জায়গায়, সেইখানে গিয়ে বসলো, জুত করে খেলো, বাড়ি চলে এলো। আচ্ছা, জানাজা কি ফরজ? ফরজ ফরজ নয়। জোহরের নামাজটা ফরজ। এদের অবস্থা কি জানেন? আচ্ছা, পুরুষের মাথাতে পাগড়ি বাঁধা, এটা কি? কিছুই নয়, ধরে নেন সুন্নত। ধরুন আপনি সুন্নত পাগড়ি বাঁধা, আর কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা কি ফরজ? ফরজ। তা কেউ যদি মাথায় 22 হাত পাগড়ি বেঁধে এই জায়গাটা খুলে রাখে তা কেমন হবে? পাছাটা আগলা করে রেখে মাথায় পাগড়ি পরে ঘুরছে, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে না। তা এদের অবস্থা ঠিক কেমন? এদের অবস্থা ঠিক কেমন? মৃত মানুষের জানাজায় গেছে, জোহরের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ছে। আজব ব্যাপার না? মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, আর জানাজায় গেলে দুটি বড় উপকার আসে, খুব বড় উপকার। এক, কেউ যদি শুধু জানাজার সালাতটা আদায় যদি করে, তাহলে তার আমলনামাতে একটি কেরাত অর্থাৎ একটি উহুদ পাহাড়ের নেকি হবে। আর যদি কেউ মাটিটা দেয়, আরেকটি উহুদ পাহাড়ের নেকি হবে, তাই না? 3, ইজাবাতুদ দাওয়াতি। 4 নম্বর, কেউ যদি আপনাকে দাওয়াত যদি করে, এই দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সব দাওয়াত নয়, দাওয়াত পেলেন আর গরুর গোশত সেন পেলেন আর সেখানে বেরিয়ে গেলেন জামা কাপড় পরে, না। জিভ আসে বলে সব খাবার খেতে হবে তা নয়, হিসাব করে খেতে হবে কোন খাবার খেতে হবে আর কোন খাবার খেতে হবে না। এই যে খাতানা, মুসলমানি না যেটা কি বলছে খাতানা, এই যে আমাদের ওদিকে আছে, দেখেছি একটা লোক তার বেটার খাতনা দিচ্ছে, মোটামুটি 200 লোকের বিরিয়ানি করে বসে আছে, বিশাল অনুষ্ঠান। আপনার এখানে করে খাতনার অনুষ্ঠান? করে করে কমছে কিন্তু করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ মারা গেল, অনেক জায়গাতে হচ্ছে, যেগুলো আপনাদের এলাকায় না হলো, চল্লিশা করে। যে ডেটে মারা গেছে ওই ডেটে ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে। করে কি করে না? তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আবার একটা বড় গুণ আছে, আমরা এগুলো করি না কিন্তু দাওয়াত পেলে খাই, তাই না? আমরা এগুলো করি না, তবে দাওয়াত পেলে ছাড়ি না, সেখানে চলে যাই। জিব আছে বলে যেখানে সেখানে আপনাকে কেউ দাওয়াত করলো, আপনি সেখানে চলে গেলেন, এটা কখনোই নয়। বৈধ দাওয়াত যদি করে আপনাকে, কি করবেন? সেই দাওয়াত গ্রহণ করবেন। আবার বৈধ দাওয়াতে যাওয়ার পরেও 2-3টে জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক, কোন একটা অনুষ্ঠান বাড়িতে আপনি গেলেন, যাওয়ার পরে দেখছেন সেখানে বাদ্যযন্ত্র বাজছে, অর্থাৎ গান বাজনা এটা ওটা চলছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ। তাই এখানে কি করবেন? বসে খেয়ে আসবেন তো? ঘুরে চলে আসতে হবে। এবার একটা বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো, যে বাড়িটা আপনি দেখছেন যে ছবি মূর্তি টাঙানো আছে ঘরের মধ্যে, আপনি কি করবেন? ফেরত চলে আসতে হবে। কিন্তু এই পরেশগারিটা দেখানো খুব মুশকিল। এমন একটা আত্মীয় দাওয়াত করেছে যে না খেয়ে উপায় থাকছে না, কোনো উপায় থাকছে না না খেয়ে। ওই জন্য জিভ আছে, পেট আছে, খেতে হবে আলহামদুলিল্লাহ। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যাচাই বাছাই করে, তদন্ত করে তবে বিয়ের অনুষ্ঠানে খেতে যাবেন, তার আগে নয়। নাম্বার 5, ও তাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, তারপর ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এখানে একটা কথা বলে দিই, এটা শিক্ষণীয় বিষয়। আমার হাঁচি হলো,
আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমার বলা যদি ও শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে রিপিটে আমাকে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। ওইজন্য আমি সব ভালো কাজের হাদিস আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আমরা আমল করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরো কয়েকটা ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসে আছেন এখানে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবার আছে না? সবার আছে। এবার জান্নাতে যাওয়ার জন্য একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি এমন কিছু আমল করতে চাই যে আমল করলে আমি জান্নাতে যাব, আপনি আমাকে সে আমলগুলো বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তা'বুদুল্লাহ, এই সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার? আল্লাহ। গোলামি করবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কখনো যেন শিরিক করবে। শিরিক বুঝেন তো? সহজ ভাষায় বুঝুন। আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াত মালিক, মওতের মালিক, সুস্থর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা যদি কেউ মনে করে তার নাম শিরক। আর শিরককারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য দোয়া পর্যন্ত করা হারাম, চলবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন, ইস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শিরিককারীদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান, আপনি যদি শিরিককারীদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আর তারপরেও আল্লাহ শিরিককারীদের ক্ষমা করবে না। পৃথিবীতে একজন পাপী আছে যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে শিরিককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা করে, এটা উচিত নয়। আল্লাহ বলছেন শিরিককারীদের জীবনে কোনোদিন ক্ষমা করব না। আর ওয়ালাউ কানু উলি কুরবা, ওই শিরিককারী যদি আপনার নিকট আত্মীয় হয়, তবু আমি আল্লাহ তাদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করব না। শিরিক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবিজ, কবচ, মাদুলি, লাল বাবা, কালো বাবা, ন্যাংটা বাবা, বাঁশতলা, গাছতলা, পিততলা, ওসব কিছু একদম নয়। 50 বছর বেঁচে থাকবেন, 50 বছর, 60 বছর, জীবনে একটা সেজদাও যদি আপনি দেন, একটা সেজদাও যদি দেন, ওই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই জায়গাটা কারোর সামনে নত করা চলবে না। আপনাকে যদি হত্যাও করা হয় আর আপনার সঙ্গে যদি লড়াইও করা হয়, তবুও কোনোদিন ভুল করে এই জায়গাটা কোনো জায়গায় নত করবেন না। আর যারা নত করে, আমি মুমতাজুল ইসলাম তাদেরকে আমি মুসলিমই মনে করি না। যারা মুসলিমই নয় তাদের জন্য জান্নাত হারাম। যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে, এরা মুসলিমই নয়, মুসলিম, এরা মুসলিম নয়। এবং এরা মারা গেলে এর জানাজা তো বহু দূর কি বাত হয়। ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তারা কেউ মারা গেলে তাদের জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি যাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে, আলাউ কানুলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তার সঙ্গে কোনো সম্পর্ক, তার জন্য ক্ষমা চাওয়া যাবে
না, ওই জন্য আত্মীয় করার আগেও ভেবে চিন্তা করবেন। আমার বোন আছে একটা বিয়ে দেওয়ার মতো, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা আমার বোনটাকে দেখার জন্য একটা ঘটক এসেছে, সে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা কি করে? তা বলছে হুজুর ছেলেটা ভালো পরেশগার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাঁটের উপরে কাপড় পরে, হারাম হালাল বেছে খায়, আর খুব সুন্দর ছেলে, পাঞ্জাবি টুপি পরে থাকে। তাই বললাম আলহামদুলিল্লাহ। ছেলেটা করে কি? তা বলছে যে ছেলেটা, একটা ছেলে লাল লাইট মারছে ওখান থেকে, দেখুন সে লাল লাইট, ছোট লাইট, একটা বাচ্চা ছেলে লাইট মারছে চোখে। বাবু তুমি লাইট মেরো না। যাই হোক, যে কথা বলছে এদিক ফিরো। আমি বলছি ছেলেটার ইনকাম কেমন? তা ঘটক আমাকে বলছে যে ছেলেটার ইনকাম মাসে 10,000 টাকা হবে। তাই বললাম তাহলে ভালো ছেলে, আমার বোনের জন্য দেখো, যদি হয় আলহামদুলিল্লাহ। আমার মা তখন পাশের ঘর থেকে আমাকে ডেকে বলছে মমতাজুল, ওর থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না, ঘটককে বল না, ওর থেকে ভালো ছেলে। আমি ঘটককে বললাম ভাই আমার মা তো ঠিক রাজি হচ্ছে না, তো ওর থেকে কি ভালো ছেলে হবে? তার 10 দিন পর আরেকটা ছেলের সন্ধান নিয়ে এসে বলছে ছেলেটা স্কুলের মাস্টার, সরকারি, 75,000 টাকা বেতন, দাড়ি টাড়ি নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর গাঁটের নিচে কাপড় পরে, আর মাঝে সাঝে অমুক মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে গিয়ে 12টা করে সেজদা দেয়। আমার মাকে বলছি মা দেখো ছেলে এরকম। আমার মা বলছে খ্যাপা কোথাকার, এত ভালো ছেলে পাবি, 75,000 টাকা বেতন। আমার মা বলছে এখন কি করব? মা ওরা যে সেজদা করে মাজারে, আমার মা বলছে ও মাঝে সাঝে করলে কিছু হবে না, তুই দেখ কথা বল। আমার বোনের বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম, আমার বোন, আমার জামাই বাবু বা আমার দুলা ভাইয়ের পাল্লায় পড়ে ওখানে গিয়ে সেজদা করে। কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বোন যদি বেঁচে থাকে আর আমি মমতাজুল যদি বেঁচে থাকি, আমি আর কোনোদিন আমার বোনের জন্য এই বলে দোয়া করতে পারবো না যে আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি হারাম? হারাম, একদম চলবে না। 2 ওয়াতুকিমুস সালাতিল মাকতুবা, জান্নাত যদি কেউ যেতে চাও, দ্বিতীয় কাজ হচ্ছে কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ আদায় করেন, নামাজ পড়েন? নামাজ পড়ে না। ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, যেখানে মসজিদ করতে হবে, এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? আল্লাহু আকবার। 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন, 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাড়ি নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হর্ষই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না। এই প্রতিযোগিতা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তো আজকে ভালো কাজের প্রতিযোগিতা করি না, করি খারাপ কাজের প্রতিযোগিতা করি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে দেখে হিংসা করে তাহাজ্জুদ পড়া ধরছেন না, ওই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। একজন লোক মালে যাকাত দেয়, আপনি তার দেখে যাকাত দেওয়া শিখছেন না। একজন লোক নিজেকে হারাম থেকে পরহেজ করে চলছে, আপনি কি ওই ব্যাপারটা চিন্তা করছেন না যে আমাকে প্রতিযোগিতা করতে হবে? আমরা প্রতিযোগিতা করি।
দুনিয়ার প্রতিযোগিতা করি। কেউ 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 3 তলা করতে হবে। কেউ 20 লাখ টাকার গাড়ি কিনেছে, আমাকে 40 লাখ টাকার কিনতে হবে। কেউ রোডের সাইডে জায়গা কিনেছে, আমি একদম মেন রোডে কিনবো। এই সমস্ত জিনিসের প্রতিযোগিতা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে তোমাদের পরীক্ষা করা হবে না। তোমাদের ভিতরে কে কে ভালো কাজ করেছো এইটা আগে বলো। তাহলে মানে ভালো কাজ করার জন্য পৃথিবীতে কি পাঠানো হয়েছে। আর কিছু ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনাই, দেখুন কেমন লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে। অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? পথিক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না? দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, তা ও নতুন বিয়ে করেছে, তা আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। তা আমি বলছি, তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না সালাম দিই না, লজ্জা লাগে খুব। আচ্ছা, লজ্জার কোনো ব্যাপার নেই, খেপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ। তাও দিয়েছে কি না দিয়েছে জানি না। আবার আমি জলসা করে কখনো সুযোগ পেলে মাদ্রাসায় ঢুকেছি, তো ওকে ডেকে জিজ্ঞেস করছে, এই কথাটা মনে পড়েছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? তা বলছে, হুজুর সালাম দিয়েছি, কিন্তু দেওয়ার পরে খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো তোমার? তো বলছে, হুজুর আমি সালাম দিয়ে বলছি আমার বউকে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী দরজা খুলে আমাকে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না, তা আমার সালাম দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তার মানে ওর স্ত্রীর এটা ধারণা যে স্বামী স্ত্রী পরিচিত, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, ও আবার কি সালাম দেবে? মানে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, এই টেন্ডেন্সি তাই না? আল্লাহু আকবার। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছি। আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয় না? আমাদেরও হয়, সবার হয়। তো দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয়, 2-3টে কাজ করবে। এক, থালা বাসন গুলো জোরে জোরে রাখবে, রাখবে না? হ্যাঁ, খুব জোরে জোরে রাখবে। আর আপনি কথা বললে মুখ ঘোরাবে এরকম করে, ওটা ওর একটা ক্যাপাসিটি। তবে হয়তো এরকম মুখটুক ঘোরালে বেশি করে মারবেন না, ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওটা বড় নিয়ামত আপনার স্ত্রী আপনার জন্য। আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে, কত যে আপনার মানে সহকারিনী, আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত 2-3 হাজার টাকা করে দেবেন। যদি বলেন হুজুর 2-3 হাজার টাকাটা বড় বাড়াবাড়ি না, অন্তত 200-300 টাকাও দেবেন, আপনার শ্বশুরকে দেবেন। যদি বলছেন কেন, দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন? আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন, প্রতি মাসে মিনিমাম তার 3000 টাকা বেতন লাগবে, লাগবে না? লাগবে। জামা কাপড় কাচে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন, বলুন তো তার কত টাকা বেতন লাগবে? ধরে নেন 3000, তাই তো? তাহলে ওর রান্নাটা করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িটা 2 তলা বিল্ডিং,
পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন 5,000 টাকা বেতন লাগতো, লাগতো না? লাগতো। আপনার যৌবনের খিদা স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান তাহলে এটা হারাম। যদি আপনি পয়সার বিনিময়ে আপনার যৌবন যদি মেটাতে চান, তারপরে আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে 2-4 হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ, এটা হারাম, বোঝানোর জন্য বলছি। তার মানে আপনার স্ত্রী আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত জামা কাপড় ও পরিষ্কার করে, ও আপনার রান্না করে, ও আপনার ঘর ঝাড়ু দেয়, ও আপনার ঘর পরিষ্কার করে, আপনার যৌবনের চাহিদা পর্যন্ত মিটিয়ে দেয়। আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আল্লাহর কাছে তো যা করবেন করবেন। আমার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে 1-2 হাজার টাকা দেবেন, যে আব্বা সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন, কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল, রাঁধুনি রাখলে তার টাকা বেঁচে গেল, জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল, ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল, আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ওর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে, ও দেখবেন খুব রাগ করছে, যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে, বলতে চাইছে না, তখন টার্গেট করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেখবেন ও তো সালাম দিলে গাল দিতে পারছে না, বাচ্চা ও ডাইরেক্ট ওয়ালাইকুম আসসালাম না বললেও কিন্তু মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও করুক। এখন চলছে কি সংসারে? অশান্তি, অশান্তি চলছে। বাড়ি থেকে বার হবেন, আসসালামু আলাইকুম, দোকান থেকে ফিরলেন, আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন, আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে, আমাকে 20 বার সালাম দিতে হবে। আপনার 20 বার সালাম দেওয়াটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয়, তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ, শুধু সালাম দিতে হবে বিবিকে। কি বললাম বুঝলেন? দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুখে পড়ে যায়, আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি উপকার, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে বলি, অসুস্থ আপনার পাড়ায় কোন একজন লোক, আপনি দেখতে গেলেন, যাওয়ার পরে ফজরের পরে গেলেন, ফজরের পরে যাওয়ার পরে তার মাথায় হাত দিলেন, দিয়ে দোয়া করলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের। হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন, তার সঙ্গে 2-10 মিনিট কথা বলার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ, অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো। তাহলে বলুন তো, দেখতে যাওয়ার ফলে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার। এখানে আর একটা মজার কথা বলি, আচ্ছা রোগী কার দোয়া পেল? আপনার। আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো হারামখোর হতে পারে, আপনি হয়তো সুদখোর হতে পারে, তার মানে আপনার দোয়া রোগীর জন্য কবুল হতে পারে, নাও পারে। রোগী আপনার দোয়া পেল, আর আপনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে দোয়া করে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার লাভ। আপনি ফেরেশতাদের দোয়া পেলেন। আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীকে,